তাই। চলো উৎসব। হ্যাঁ হ্যাঁ, মেরেছি রেকর্ডিং। হ্যাঁ, পেয়ে যাবো। যাবার রেকর্ডিং পেয়ে। হ্যাঁ, শুনলে মনে থাকবে। এখন একবার থাকছো, পরে একবার রেকর্ডিং দেখে নিলে সুবিধা মনে হবে। উৎসব। কিছু উৎসব আগে বলে নি। নবরাত্রি। নবরাত্রি, নবরাত্রি কি এটা? শারদ উৎসবের দশমীর দিন হয়, ঠিক আছে? দুর্গাপূজা শেষে দশমীর দিন। হ্যাঁ, দশেরা বলা হয় দশমীর দিন। হিন্দিতে বলা হয় মনে হয় দশেরা বা দুশেরা। দশেরা বলা হয়, বা দশেরা বলতে পারে, নবরাত্রি বলে। এটা দশমীর দিন পালন করা হয়, ঠিক আছে? বিজয়া দশমী যেটা আর কি, আমরা বিজয়া দশমী বলি। নবরাত্রি বলে অনেকে, অনেকে দশেরা বলে, ঠিক আছে? এটা একটা বার্ষিক উৎসব। বার্ষিক একটা উৎসব বলতে পারো। হিন্দু উৎসব অবশ্যই, ঠিক আছে? আর নবরাত্রি যদি বলি, নব অর্থাৎ নটি অবতারকে স্মরণ করে। দশম অবতার তো আসেনি, কল্কি আমরা সিনেমা দেখেছি, অবতার দেখিনি এখনো। তাহলে নয়টি অবতারকে, নয়টি অবতারকে স্মরণ করে এটা পালন করা হয়। নয় অবতার, নয়টি অবতারকে স্মরণ করে, তাদের উদ্দেশ্যে স্মরণ জারিয়ে এটা পালন করা হয়। আর দশম অবতার আমাদের প্রভাস বাবু, কল্কি। সেই অ্যাক্টিং, যদি দেখতে হয় সিনেমা দেখে নিও। অমিতাভ বচ্চনের, প্রভাসকে ফেল মেরিয়েছে। সেই অ্যাক্টিং অমিতাভ বচ্চনের। নেক্সট হচ্ছে মহরম। যদি মহরম সম্পর্কে বলি, এটা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা করে। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা করে। এটা ওদের সব থেকে বড় উৎসব, ঠিক আছে? বড় উৎসব, বা মুসলিমদের আর কি বড় উৎসব। বড় উৎসব আমাদের যেরকম দুর্গাপূজা, ওদের বড় উৎসব মহরম এটা। আর এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, ইসলামের কোন মাসে হয়? ঠিক আছে, শাওয়াল। শাওয়াল মাস। তালবস্যায় আকার ও উনস্তায় আকার শাওয়াল। তাহলে ইসলামের শাওয়াল মাসে এই মহরমটা পালন করা হয়। জানতে চাই যে ইসলামিক কোন মাসে মহরম উৎসব পালন করা হয়? শাওয়াল, এই মাসটা মনে রাখবে, শাওয়াল মাস, ঠিক আছে? আমাদের কি বলছে, ওই দুর্গাপূজার পরপরে হয় মনে হয়, দেখবে। রম রমজানের সমাপ্তি, এটা রমজান মাস বলে না, রমজানের পরে ওইটা যেটা পড়ছে শাওয়াল পড়ছে। রমজান মাসটাই আমরা জানি রোজা করে ওরা, তাই না? ওটাই জানি আমরা, তাছাড়া আদার্স কিছু জানিনি, ওর দরকারও নাই জানার। রমজান মাস। হ্যাঁ, তারপরে শাওয়াল। নেক্সট চলো, হোলি উৎসব। জানি সবাই, বসন্ত উৎসব যেটা বলি, হোলি উৎসব বসন্তকালে হয়। বসন্তকালে হয়। মাস ফাল্গুন মাস বলতে পারো। বসন্তকাল, বসন্তকাল, আর ফাল্গুন মাস। চৈত্র মাসেও কিছু কিছু হয়ে যায়, ফাল্গুন চৈত্র মনে রাখো। ফাল্গুন চৈত্র। ফাল্গুনে অ্যান্সার করবে অপশনে থাকলে। ফাল্গুন চৈত্র হয়। যদি বোধ থাকে বোধ করে দিবে। তাহলে হোলি হচ্ছে বসন্ত উৎসবও বলা হয় এটাকে, বসন্তকালে হয় এটা। ফাল্গুন চৈত্র এই দুটো মাস, ঠিক আছে? আবার অনেক সময় চৈত্র মাসে চলে যায়, এটা মনে রাখতে হবে কিন্তু, ফাল্গুন চৈত্র। নেক্সট চলো, বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ গৌতম বুদ্ধের যে জন্ম, সেই সাপেক্ষে যে পূর্ণিমা আসে, বিশেষ করে এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয়, ঠিক আছে? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয়। এবার দুটো অপশন থাকলে জ্যৈষ্ঠ মারবে কিন্তু, হ্যাঁ। দুটো অপশন থাকলে জ্যৈষ্ঠ মারবে। বৈশাখ জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ মাসে অ্যান্সার। দুটোই হয়, বৈশাখ মাসেও হয়, জ্যৈষ্ঠ মাসেও হয়। এবার বুদ্ধ পূর্ণিমা, যদি দুটোই অপশন থাকে তাহলে জ্যৈষ্ঠ মাস করবে অ্যান্সার। হ্যাঁ, বৈশাখ নিচ্ছে উত্তর। কেউ বৈশাখ নেয়, কেউ জ্যৈষ্ঠ নেয়। ওইটাই তো সমস্যা, কেউ মানে কিছু কিছু ক্ষেত্রে বৈশাখ, কিছু কিছু ক্ষেত্রে জ্যৈষ্ঠ। চলো, বৈশাখ জ্যৈষ্ঠ, দুটোই মাথায় রাখো। যদি একটা থাকে তাহলে তো কোনো অসুবিধা নাই।
যদি দুটোই থাকে দুটোই হয় কিন্তু, হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ, এটা বলে রাখলাম। টেক্সট বুক আবার বৈশাখ নিচ্ছে বলছে অ্যান্সার, তাহলে বৈশাখই করবো। তা যে কোনো যেটা থাকবে সেটা মারবো, বৈশাখ থাকলে বৈশাখ, জ্যৈষ্ঠ থাকলে জ্যৈষ্ঠ। যদি দুটো একসাথে থাকে তাহলে বৈশাখ করবে, জ্যৈষ্ঠ করতে হবে না। জ্যৈষ্ঠ নিচ্ছে, বৈশাখ নিচ্ছে, দিয়ে দিতে পারে অপশন, বলার জন্য নাই। দুটোই, এই দুটোই হয় বৈশাখে নাহলে জ্যৈষ্ঠতে হয়, কোনোবার বৈশাখে হয় কোনোবার জ্যৈষ্ঠ। যেরকম আগের বার যেরকম জ্যৈষ্ঠ, এবার 2025-এ মনে হয় এবার আর কি জ্যৈষ্ঠ মাসে হবে সামনে যেটা আসছে। আর 2024-এ ওইটা মনে হয় বৈশাখ মাসে হয়েছে, এরকম আর কি। যাই হোক, যেটা থাকবে সেটা করবে। হ্যাঁ, এবার জ্যৈষ্ঠ মাসে হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, 2024-এ সেটাই বলছি। আর 2025-এ জ্যৈষ্ঠতে হবে। হ্যাঁ, 2025-এ জ্যৈষ্ঠতে হবে। ব্যাস, এটা মনে রাখো। উল্লেখ করে দিলে তো মিটিয়ে গেল, 2024-এ বৈশাখ মাসে হয়েছিল, 2025-এ জ্যৈষ্ঠতে হয়েছিল। কনফিউশন হয়, সেই জন্য আমি বলে দিচ্ছি জায়গাটা, বুদ্ধ পূর্ণিমা। আর এটা কি বললাম, আরেকটা পয়েন্ট, গৌতম বুদ্ধের জন্ম, গৌতম বুদ্ধের জন্ম, গৌতম বুদ্ধের জন্মদিন। চলো নেক্সট, চলো দীপাবলি। দীপাবলি তো সবাই জানি। দীপাবলি অবশ্যই এটা হিন্দু উৎসব, কালী পূজা, হিন্দু উৎসব। কালী পূজার দিন আমরা বলি কালী পূজা, তাই না? এ দীর্ঘইকার হয় না, দীর্ঘিকার হয়। আক্সিস একাডেমি বসেছে আর বানান ভুল, দীর্ঘিকার হয় না আকাশ। কালী পূজা, তাহলে হিন্দু উৎসব আর দীপাবলি কালী পূজার দিন পালন করা হয়, হিন্দু সনাতন ধর্ম। এ আরেকটা মাস যদি জিজ্ঞাসা করে, কার্তিক মাস, কার্তিক মাস, এটা নিয়ে কনফারেন্সিয়াল নাই, কার্তিক মাস। ভাতৃদ্বিতীয়া বললাম না, সবাই জানি ভাইফোঁটা, ওই কার্তিক মাসে কালী পূজার পরের দিন, তারপরের দিন, মানে তৃতীয় দিন আর কি, পূজা মাঝে একদিন তারপরে। আর কি বলবো, গুরু পূর্ণিমা, এটা একটা মনে রাখবে, বুদ্ধ পূর্ণিমা, গুরু পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা দেয়, হ্যাঁ, টেক্সট বুকে ছিল সেই জন্য বললাম। গুরু পূর্ণিমা এগুলো দেয়। গুরু কি বললাম, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা, এটাও একটা ধর্মীয় উৎসব, বিশেষ করে কি বলবো, গুরুদের শ্রদ্ধা বা সম্মান জানিয়ে এই গুরু পূর্ণিমা পালন করা হয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, দেখবা সবাই স্ট্যাটাস দিতাই, জানতে পারবা যে সেদিন গুরু পূর্ণিমা, ঠিক আছে? সবাই অন্যদিন যাই বলুক, শালা যাই বলুক, বলে বলুক, সেদিন স্ট্যাটাস দেয়, আমার গুরু, এ গুরু, ও গুরু। চলো, এটা হচ্ছে গুরুর উদ্দেশ্যে শ্রদ্ধা জানে এটা গুরু পূর্ণিমাটা পালন করা হয়। আষাঢ় মাসে হয়, মাসটা মনে রাখতে হবে, আষাঢ় মাসে। গুরু পূর্ণিমা আষাঢ় মাসে হয় আর কি, মাসটা জিজ্ঞাসা করবে এখান থেকে, ঠিক আছে? গুরু পূর্ণিমা কোন মাসে পালন করা হয়? আষাঢ় মাস। দীপাবলি কার্তিক মাস। বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাস। এইগুলো মাসগুলো মাসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, দীপাবলি, গুরু পূর্ণিমা, নেক্সট ওইদিকে বললাম আমরা বুদ্ধ পূর্ণিমা, আর কি বলেছি, মহরম বললাম, নবজাত্রী বললাম, হোলি, ঠিক আছে। নেক্সট, নেক্সট বলো, দরকার নাই, ছাড়ো এগুলো। এবার আমরা প্রথমে কি করবো, মাস অনুযায়ী যাব, তার আগে মানে যেগুলো ইম্পর্টেন্ট আর কি, প্রত্যেকটা মাসের নববর্ষগুলো জেনে নেবো, ঠিক আছে? নববর্ষগুলো, কালিচিন। আকাশ, ঘুমি টুমি যেও না, তো বলছি নববর্ষ, আর এখানে বলবো রাজ্য, নববর্ষ, বিভিন্ন রাজ্যের নববর্ষগুলো আমরা দেখে নেব। প্রথমে বলবো আসাম। আসামের যে নববর্ষ ভোগা বিহু, আমরা বিহু 3 টাইপস পড়েছি, তার মধ্যে ভোগা বিহু বা মাঘ বিহু, এটাকে বলা হয় আসামের নববর্ষ। এই কি লিখছি, আসামের রাজ্য লিখবো আসাম, আসাম বা অসম। তাহলে অসম রাজ্যের নববর্ষ কোনটি, ভোগা বিহু বা মাঘ বিহু। নেক্সট চলে যাব বিশু, খুবই খুবই ইম্পর্টেন্ট, কোন রাজ্যের বলো? বিশু হচ্ছে কেরালার,
কেরালার নববর্ষ। বিশ্ব হচ্ছে কেরালার নববর্ষ। নেক্সট, বৈশাখী। বলো, চকলেট দেবো বলতে পারলেই। বৈশাখী কোন রাজ্যের? ভেরি গুড, পাঞ্জাব। ওয়েস্ট বেঙ্গল অপশন থাকবে, হ্যাঁ, ভুল করলেই 2.25 মাইনাস। তাহলে বৈশাখ হচ্ছে পাঞ্জাব। আর যদি পয়লা বৈশাখ বলে বা একলা বৈশাখ, আমার মতন তোমরা সব জয়েন দুকলা, যদি একলা বৈশাখ বলে তাহলে হয়ে যাবে বাংলা বা পশ্চিমবঙ্গ। পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ যদি বলে তখন হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ডব্লিউবি। কথা বলছিস কেন? নেক্সট চলো, ঘুড়ি পড়বা, খুবই ইম্পর্টেন্ট। ঘুড়ি পড়বা, এটাও নববর্ষ। ভেরি গুড, মহারাষ্ট্র। আবার ইংলিশে লিখতে লাগলাম, বাংলায় লিখতে। মহারাষ্ট্র। ঘুড়ি পড়বা হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট চলো, আর কি বলবো আর কি বলবো, বিশু হলো নাভরে। শেখ সব ঘোষ। নাভরে, নাভরে কোন রাজ্যের? জম্মু কাশ্মীর। নাভর হচ্ছে জম্মু কাশ্মীর। নাভরে কোন রাজ্যের উৎসব? নববর্ষ, জম্মু কাশ্মীর। নেক্সট পড়ো, চেইরা ওভা। চেইরা ওভা, চেইরা ওভা কোন রাজ্যের? উড়িষ্যা। মনে রাখবে, চেরা ওভা কোন রাজ্যের নববর্ষ? উড়িষ্যা। নেক্সট পড়বো পুথান্ডু। পুথান্ডু কোন রাজ্য? তামিলনাড়ু। পুথান্ডু কোন রাজ্যের নববর্ষ? তামিলনাড়ু। ঘুড়ি পড়বা বলেছি পয়লা বৈশাখ, বৈশাখ বলেছি, আরেকটা আছে ইম্পর্টেন্ট, উগাডি। উগাডি, উগাডি। উগাডি কোন রাজ্যের নববর্ষ? বলো। অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক। অন্ধ্রপ্রদেশ, এপি লিখলে ভুলে যাবে, অন্ধ্রপ্রদেশই লিখ। অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ থেকে তো আলাদা হয়ে গেছে, এখন তেলেঙ্গানা যদি বলে তেলেঙ্গানাও হবে, ঠিক আছে, তেলেঙ্গানা। তাহলে ওটাকে কেটে দিয়ে কি, অন্ধ্রপ্রদেশ থেকে ইয়ে তেলেঙ্গানা 14, 14 মনে হয়। অন্ধ্রপ্রদেশ 14, হ্যাঁ 14ই হবে। অন্ধ্রপ্রদেশ, আহ, দেখো, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা। তেলেঙ্গানা 14তেই হয়েছে, তেলেঙ্গানা। বানান ভুল হলে দেখি না। হ্যাঁ, নবীনতম রাজ্য, হ্যাঁ এটা নবীনতম রাজ্য, নবীনতম রাজ্য বলতেই পারো। এটা লাস্ট হয়েছে, 29টা হয়েছিল, দিয়ে আবার 28টা হয়ে গেছে। জম্মু কাশ্মীর তো রাজ্য না, এখন কাউন্ট হিসাবে হয় না। জম্মু কাশ্মীর ভেঙে জম্মু আর জম্মু আর এইদিকে লাদাখ দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে যায়। কেন্দ্রশাসিত অঞ্চল 9টা হয়ে গেছিল, 9টা থেকে আবার অ্যাড করে এখন কত, 8টি ইউনিয়ন টেরিটরি, 8টি। জম্মু কাশ্মীর ভেঙে কি 9টা হয়ে গেছিল, 7টা ছিল 9টা হয়ে গেছে। দি সেটা আবার কি দমন দ্বীপ আর ওটা অ্যাড হয়ে গেল পন্ডিচেরি। দি দাদর, সরি, দমন দ্বীপ আর দাদরা নগর হাভেলি, দি 8টি হয়ে গেছে আবার। রাজ্য আবার 28টাই হয়ে গেছে 29 থেকে। আর আজকে গ্রুপে একটা পিডিএফ দিয়েছি, হ্যাঁ, মুঘল বংশ পড়া শুরু করো। নেক্সট দিন ঘরে যাব, কালকে হোক যাই হোক, দিয়ে বলে দেবো মোটামুটি। মোগল পড়া, মোগল থেকে কোশ্চেন থাকে, ইতিহাসের একটা কোশ্চেন মোগল থেকে থাকে। মোগলে কি কি পড়বে তা বলে দিচ্ছি। মোগল থেকে পড়বে আকবর ভালো করে, আকবর ভালো করে পড়বে। ঔরঙ্গজেব ভালো করে পড়বে, ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব ভালো করে পড়তে হবে। আকবর, ঔরঙ্গজেব আর শাহজাহান ভালো করে পড়তে হবে। এই তিনটে বেশি ইম্পর্টেন্ট। ঔরঙ্গজেব আকবর থেকে কোশ্চেন তো খুবই থাকে, এই দুটো।
এই তিনটে সবই পড়তে হবে, মোগল ছাড়ার কিচ্ছু নাই। এই তিনটে থেকে বেশি কোশ্চেন জিজ্ঞাসা করে, আকবর থেকে কোশ্চেন সব থেকে বেশি হয়। ছিলাম কোথায়? উগাডি। তাহলে উগাডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, এই তিনটে রাজ্যের নববর্ষ হয়ে যাবে। মোটামুটি নববর্ষ হলো, ঠিক আছে। এবার রাজ্য যাচ্ছি, রাজ্য ওয়াইজ স্টেট ওয়াইজ পড়বো আমরা। নববর্ষ, রাজ্য। এবার স্টেট ওয়াইজ যাব পরপর। প্রথমে বলবো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের ফেস্টিভ্যালগুলো দেখব। তাহলে অন্ধ্রপ্রদেশের সব থেকে যেটা ইম্পর্টেন্ট হবে ফ্লেমিঙ্গো উৎসব, ফ্লেমিঙ্গো, ফ্লেমিঙ্গো উৎসব, ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট অন্ধ্রপ্রদেশে ফ্লেমিঙ্গো। এই যে ফ্লেমিঙ্গো উৎসব, এটা কোথায় হয়? পুলিকট হ্রদ, অন্ধ্রপ্রদেশের পুলিকট হ্রদের, তো পুলিকট হ্রদেই মনে রাখো, পুলিকট হ্রদে, এই পুলিকট হ্রদেই পালন করা হয়, সেলিব্রেট করা হয় অন্ধ্রপ্রদেশের। তাহলে হ্রদগুলো আমাদের দেখতে হবে, ইন্ডিয়ান যে হ্রদগুলো আছে, বিভিন্ন হ্রদ কোথায় অবস্থিত? পুলিকট অন্ধ্রপ্রদেশ। তারপরে লেকটাক হ্রদ মণিপুর, বিভিন্ন হ্রদ আছে ইম্পর্টেন্ট, ওগুলো দেখে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ফ্লেমিঙ্গো উৎসব কোথায়? অন্ধ্রপ্রদেশ রাজ্যের। ফ্লেমিঙ্গো উৎসব কোথায় পালন করা হয়, সেলিব্রেট করা হয়? পুলিকট হ্রদে। নেক্সট আমরা পড়বো উগাডি। নেক্সট এক্ষুনি বললাম উগাডি, নববর্ষ এটা, উগাডি ইম্পর্টেন্ট হবে, এটাই নববর্ষ। নেক্সট পড়বো আমরা কি বলবো, শ্রীভরি, শ্রীভরি ব্রহ্ম উৎসব, ব্রহ্ম উৎসব বলো, মনে রাখো তাহলে হবে, ব্রহ্ম উৎসব, ব্রহ্ম উৎসব। তাহলে এই তিনটেই পড়বো এখান থেকে। অন্ধ্রপ্রদেশ থেকে ফ্লেমিঙ্গো উৎসব, ফ্লেমিঙ্গো উৎসব হচ্ছে দাদা না পুলিকট হ্রদে পালন করা হয়, সেলিব্রেট করা হয়। উগাডি, উগাডি হচ্ছে অন্ধ্রপ্রদেশের কি নিউ ইয়ার, নিউ ইয়ার বা নববর্ষ যেটা। আর ব্রহ্ম উৎসব এটাও একটা বড় উৎসব অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে, ব্রহ্ম দেবতার মানে উদ্দেশ্যে পালন করা হয়, ঠিক আছে। তাহলে এই তিনটা মনে রাখো, অন্ধ্রপ্রদেশ থেকে প্রচুর আছে, পিডিএফ পরে পেয়ে যাবে, এটাও পাবে লেখা, প্লাস বইয়ের পিডিএফও দিয়ে দেবো, ঠিক আছে। যদি মনে হয় যে না আরো এক্সট্রা পড়বো, পড়তেই পারো, কোনো অসুবিধা নাই। চলো, টাইম যেহেতু কম সেজন্য, যেহেতু টাইম কম সেজন্য বাছাই করা বলছি আমি। নেক্সট চলো আসাম। আসামের সব থেকে যেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে বিহু, আসামের সব থেকে যেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে সেটা হলো বিহু উৎসব। এবার বিহু কমন কোশ্চেন হয়ে যাচ্ছে না, একদম বাচ্চা ছেলে মেয়ে সবাই জানে বিহু আসামের, কিন্তু কোশ্চেন যেটা দিবে সেটা ঘুরিয়ে দিবে। বিহু তিনটে টাইপস হয়, বিহু তিনটে টাইপস হয়। প্রথমে যেটা বললাম বহাগ বিহু, যেটা আসামের নববর্ষ, বহাগ বিহু, বহাগ বা এটাকেই মাঘী বিহু বলা হয়, এটা হচ্ছে নববর্ষ বা নিউ ইয়ার, NEW, নিউ ইয়ার। নেক্সট পড়বো আমরা রঙ্গলি বিহু, রঙ্গলি বিহু, রঙ্গলি বিহু, বিহু লিখছি না, রঙ্গলি বিহু। নেক্সট হচ্ছে পোঙ্গাল, পোঙ্গাল, সরি পোঙ্গাল না, কঙ্গাল, কঙ্গালি বিহু, কঙ্গালি বিহু, কঙ্গালি বিহু। তাহলে এবার আবার এখান থেকে ডিটেলস জিজ্ঞাসা করবে যে বহাগ বিহু কোন মাসে হয়? নববর্ষ নতুন, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি জুগড়ে দেবো, জানুয়ারি মাস। যদি রঙ্গলি বিহু বলে, রঙ্গলি অর্থাৎ রঙ্গালা বসন্ত, মার্চ, মার্চ এপ্রিল চলে আসবে, ঠিক আছে, মার্চ এপ্রিল মনে করো, স্পেশালি এপ্রিল মনে রাখো, মার্চ এপ্রিল, মার্চ এপ্রিলেই তো হয় বসন্ত উৎসব। কঙ্গালি, কঙ্গালি এটা বছরের শেষের দিকে হয়, ঠিক আছে, অক্টোবর মাস। পরপর মনে রাখো সিরিজ। তাহলে বহাগ বিহু বা মাঘী বিহু এটা নিউ ইয়ার বা নববর্ষ, বড় উৎসব, জানুয়ারি মাসে বছরের শুরুতে পালন করায়। রঙ্গলি উৎসব বা রঙ্গলি বিহু যেটা, সেটা এপ্রিল মাসে, এবং কঙ্গালি বিহু এটা বছরের শেষে অর্থাৎ অক্টোবর মাসে পালন করায়। তাহলে আসামের বিহু এটাই সব থেকে ইম্পর্টেন্ট, এটাই অনেকগুলো কোশ্চেন হয়ে যায়। নেক্সট আমরা পড়বো আসামেরই অম্বুবাচী, খুবই ইম্পর্টেন্ট, অম্বুবাচী, অম্বুবাচী কোন রাজ্যের উৎসব? তখন উত্তর হয়ে যাবে অসম। অম্বুবাচী কোন রাজ্যের উৎসব? আসাম। নেক্সট আছে মাজুলি, মাজুলি উৎসব। দাদা আমরা তো মাজুলি দ্বীপ পড়েছি, হ্যাঁ মাজুলি দ্বীপে এই যে উৎসব সেলিব্রেট করা হয়, দ্যাটস কল মাজুলি ফেস্টিভ্যাল। তাহলে মাজুলি উৎসব মাজুলি দ্বীপে পালন করা হয়। এবার প্রশ্ন হতে পারে মাজুলি দ্বীপ কোন নদীতে? তখন উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র,
ব্রহ্মপুত্র। যদি বলে পৃথিবীর সর্ববৃহৎ নদীদ্বীপ কোনটি, উত্তর হয়ে যাবে মাজুলী দ্বীপ। যদি বলে বদ্বীপ তখন হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র। মনে থাকবে, লিখছি না অত, ঠিক আছে? এটা যেহেতু উৎসবের সেজন্য উৎসবই থেকে যাচ্ছে, ডিটেলস লিখছি না, বলে দিচ্ছি, শুনে নাও। তাহলে মাজুলী দ্বীপ সব থেকে বৃহত্তম নদী দ্বীপ, আর কোন নদীতে, ব্রহ্মপুত্র নদীতে। আর যদি বলে বৃহত্তম বদ্বীপ তখন হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র। মাজুলী দ্বীপ কোথায়, অসমে রয়েছে। তাহলে মাজুলী উৎসব এটাও কিন্তু অসমের। নেক্সট আমরা পড়বো অসমেরই মে ডাম মে ফি। মে ডাম মে ফি, এটাও অসমের একটা ফেস্টিভ্যাল উৎসব। না, অহোম জাতির একটা ধর্মীয় অনুষ্ঠান। অসমে একটা উপজাতি বসবাস করে, অহোম উপজাতি। এই অহোম উপজাতি বা অহোম জাতি এরা কি করে, এই ফেস্টিভ্যালটা পালন করে মে ডাম মে ফি। ম্যাডাম মে ফি, মনে রাখবে। তাহলে অহোম জাতি এটা সেলিব্রেট করে। রিসেন্ট এসছিল, ঠিক আছে, সেই ছেলে সম্ভবত ম্যাডাম মেফি, অহোম জাতি। তাহলে এই চারটে সব থেকে ইম্পর্টেন্ট, বিহু, অম্বুবাচী, মাজুলি, ম্যাডাম মেফি। আরেকটা দেহিং পাটকাই, মনে রাখবে, দেহিং পাটকাই। দেহিং কখনো কখনো এটাও দিয়ে দেয়, দেহিং পাটকাই। দেহিং পাটকাই কোন রাজ্যের উৎসব, অসম। তাহলে এইগুলো মনে রাখো। বিহু, বিহু তিন টাইপস হয়, কি কি, বহাগ বিহু, মাঘী বিহু নিউ ইয়ার বা জানুয়ারি মাসে পালন করা হয়। রঙ্গলি বিহু, রঙ্গলি বিহু বলা হলো এপ্রিল মাস। কাঙ্গালি বিহু অক্টোবর মাস। আর কি বলা হলো, অম্বুবাচী, অসম অম্বুবাচী মনে রাখো। অসমে মাজুলী দ্বীপ রয়েছে, মাজুলী উৎসব। অসমে কি, অহোম জাতি বসবাস করে, অসম অহোম, রিলেট করে পড়ো, অসম অহোম। তাহলে অহোম জাতির উৎসব হচ্ছে মেডাম মেফি। ব্যাস, এই হচ্ছে অসম। নেক্সট আমরা পড়বো, পালিয়ে যায় না সবাই, আছে তো, আছে, কথা কথা বলছে না, ভয় লেগেছে, সব যদি ছেড়ে ছুড়ি দিয়ে পালিয়ে যাই। চলো চলো, নেক্সট পড়বো আমরা বিহার। বিহার, বিহার কার দেশ, বিহারের দেশ আয়ারাম গায়ারাম। আয়ারাম গায়ারাম কাকে বলা হয়, উপাধি দেওয়া হয়েছে। আয়ারামদের গল্প তো আগের দিন শুনেছি আমরা, 4 ঘন্টার মধ্যে 3বার দল বদল করেছে আয়ারাম, সেখান থেকে নাম হয়েছে আয়রাম গায়রাম। আর রিসেন্ট বা আধুনিক আয়রাম গায়রাম কাকে বলা হয়, নীতিশ কুমারকে। বিহারের সিএম নীতিশ কুমার, মনে রাখবে। 8টা ছেড়ে দেবো, 15 মিনিট ব্রেক পাবা, ম্যাথ ক্লাস শুরু হয়ে যাবে। 8টা বেজে গেলে বলে দেবো আমাকে। আমার শ্বশুর বাড়ি থাকলে তো লজ্জা পাবে না, ব্যাপারটা বুঝতে হবে। তাই, চলো, ভাইরার বাড়ি। বিহার, বিহারের সব থেকে বড় উৎসব যদি হয় কি বলো, বলতে পারলেই চকলেট, ছট পূজা। ছট পূজা বলো তো কারা পালন করে, মেয়েরা, ফিমেল ক্যারেক্টার, ঠিক আছে, মূলত মেয়েরা পালন করে, 7 দেয় ছেলেরা। আর ছট পূজা বিহারের সব থেকে বড় উৎসব। আর ছট পূজা কার বা কোন দেবতার সূর্য দেবতা। ছট পূজা সূর্য দেবতার মানে উৎসর্গ করা হয়, সূর্য দেবতাকে, সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। কেউ ভুলবে না, কারণ রিসেন্ট টাইম ভাইরাল করে দিয়েছে, কে বলো তো, আদিত্য রঞ্জন স্যার। সূর্য দেবতার উদ্দেশ্যে সেলিব্রেট করা হয় ছট পূজা, মূলত মহিলারাই করে, ব্যাস এটুকুই মনে রাখো। নেক্সট চলো, শারহুল ফেস্টিভ্যাল বিহারের। শারহুল ফেস্টিভ্যাল, শারহুল উৎসব, শারহুল, হ্যাঁ শারহুল উৎসব, এটা ইম্পর্টেন্ট। মানে কি বলবো, বিহার রাজ্যের শারহুল, কি বললে, শারহুল, শারহুল না এটা, শারহুল হচ্ছে কি বলবো, শেষের দিকে ফেস্টিভ্যাল, রং খেলা, বসন্ত উৎসব, বসন্ত উৎসব। বিহারের বসন্ত উৎসবকে বলা হয় শারহুল, বিহারের বসন্ত উৎসবকে বলা হয় শারহুল। আর রাজগিরি, রাজগিরি, বিহারের রাজগীর মনে পড়েছে, রাজগৃহ মনে পড়ছে, তাহলে রাজগীর উৎসব হচ্ছে
বিহারের। বিহারের রাজগৃহ রাজগিরি, তাহলে রাজগির উৎসব কোথায়? বিহারে। এই রাজগির উৎসব কি বলবো, সাংস্কৃতিক মন্ত্রক করে এটা, ঠিক আছে, সাংস্কৃতিক মন্ত্রক করে। অত দরকার নাই, জাস্ট ওটাই মনে রাখো। বা রাজগীর রাজগৃহ সেই ইউনিভার্সিটি আছে না, আরে নালন্দা, নালন্দা, নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা ইউনিভার্সিটি, লিখলাম না। তাহলে রাজগিরি, এরা নালন্দা ইউনিভার্সিটি এটাকে কিন্তু মানে করে, সেলিব্রেট করে। ব্যাস এই কটাই মনে রাখো বিহার থেকে। সোনপুর, সোনপুর ওটা বিহারের সোনপুরে পশু মেলা, সোনপুরে হয়। হ্যাঁ সোনপুরে, আমারও মনে পড়েছে এবার। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাজধানী কি বলো, লিখেছো আগের দিন? ঝাড়খণ্ডের রাঁচি। সুপ্রিয় লিখেছে, ওকেই তো জিজ্ঞেস করলাম। ঝাড়খণ্ড বিহার পাশাপাশি ঝাড়খণ্ডে কিন্তু শারহুল ফেস্টিভ্যালটা পালন করা হয়, সেলিব্রেট করা হয়, ঠিক আছে। ঝাড়খণ্ডে কিন্তু শারহুল উৎসব সেলিব্রেট করা হয়, পালন করা হয়, শারহুল, এটা বসন্ত। নেক্সট পড়বো আমরা ঝাড়খণ্ডের পরে, এই সরি ঝাড়খণ্ডের আছে, ঝাড়খণ্ডের আর কিছু মনে রাখতে হবে। করম উৎসব, আরেকটা মনে রাখো, করম উৎসব, করম উৎসব ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ডের শারহুল উৎসব আর করম উৎসব, এই দুটো মনে রাখো, শারহুল আর করম। তাহলে শারহুল কি হয়ে গেল, কমন হয়ে গেল, মার্ক। শারহুল হয়ে গেল বিহার আর ঝাড়খণ্ড, শারহুল হয়ে গেল বিহার ঝাড়খণ্ড, কমন। নেক্সট চলো, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। চলো, অরুণ, অরুণ, অরুণ অর্থাৎ মপিন, মপিন উৎসব, অরুণাচল প্রদেশের মপিন উৎসব, ম পয়সি দন্তে না, হ্যাঁ ভুল করো না। মপিন উৎসব, মপিন উৎসব যদি বলি, এটা গালো উপজাতি করে, গালো উপজাতি, অরুণাচল প্রদেশেরই গালো উপজাতি সেলিব্রেট করে, গালো উপজাতি সেলিব্রেট করে। বেশি বলবো না, যেগুলো ইম্পর্টেন্ট বা যে রিলেটেড সেগুলোই বলে যাব। নেক্সট চলো, সোলাং উৎসব, সোলাং উৎসব, অরুণাচল প্রদেশের মপিন খুবই ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ মার্ক করে রাখো, অরুণাচল প্রদেশের মপিন ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সোলাং। আর আগের দিন বলেছিলাম, একটা লাইন বলছিলাম, বোর্ডে লিখেছিলাম, অরুণ নামকা পাক্কা মালি, পাক্কা, পাক্কা উৎসব হয়, পাক্কা ফাগে হর্নবিল এরকম বলে, পাক্কা ফাগে হর্নবিল, পাক্কা, ভালো করে বানান ভুল করিস না, পাক্কা, বুঝতে গেলাম যে পাক্কা ফাগে হর্ন, পাক্কা ফাগে হর্নবিল, পাক্কা ফাগে হর্নবিল। এই হর্নবিল আরেকটাও হয় নাগাল্যান্ডে, ঠিক আছে, নাগাল্যান্ড যখন লিখবো তখন ওটা করবো। হর্নবিল নাগাল্যান্ডে, এখানে পাক্কা ফাগে হর্নবিল, আর ওটা শুধু হর্নবিল। যদি পাক্কা ফাগে হর্নবিল বলে অরুণাচল প্রদেশ হয়ে যাবে, আর যদি শুধু হর্নবিল তাহলে নাগাল্যান্ড হয়ে যাবে। নেক্সট পড়বো, ব্যাস এই তিনটে মনে রাখো এখান থেকে, আর দরকার নাই। মোপিন উৎসব গালো উপজাতি, সোলাং উৎসব অরুণাচল প্রদেশে, আর পাক্কে পাকা হর্নবিল, ঠিক আছে, এই তিনটে। এটা হচ্ছে রাষ্ট্রীয় উৎসব বা আন্তর্জাতিক, ওই অরুণাচল প্রদেশ সরকার সেলিব্রেট করতে বলে পাক্কা পাকা হর্নবিল। আর সোলাং এটা কৃষিভিত্তিক, চাষাবাদের সাথে যুক্ত, কৃষিকাজে রিলেটেড, কৃষিভিত্তিক বলতে পারো। নেক্সট পড়ব ছত্তিশগড়, ছত্তিশগড়, বানা ঠিক আছে তো আকাশ? ছত্তিশগড়, ছত্তিশগড়ের মালাই উৎসব, ছত্তিশগড়ের মালাই উৎসব, মালাই মানে মাদাই, মাদাই, ছত্তিশগড়ের মাদাই, মাদাই, ছত্তিশগড়ের মাদাই উৎসব। নেক্সট পড়ব বস্তার উৎসব, বস্তার, বস্তার উৎসব। তাহলে ছত্তিশগড়ের মাদাই উৎসব, বস্তার উৎসব, আর হরেলি উৎসব ইম্পর্টেন্ট, হরেলি উৎসব, হরেলি উৎসব।
তাহলে এই তিনটে গুরুত্বপূর্ণ, হরেলি ইম্পর্টেন্ট বেশি। তাহলে ছত্তিশগড়ের মাদাই উৎসব, হরেলি উৎসব আর বাস্তার উৎসব, এই তিনটে পড়বো এখান থেকে। মাদাই উৎসব কি বলবো, ছত্তিশগড়ে এর কি বলবো, কেশর পালন, যেটা কেশর পালিন দেবী যেটা, সেটা। আর বাস্তার উৎসব এটাও বড় জনপ্রিয় সব থেকে ছত্তিশগড়ের, এটা ছত্তিশগড়ের সব থেকে বড়, বা হ্যাঁ বস্তার বস্তার উৎসব এটা হচ্ছে ছত্তিশগড়ের সব থেকে বড় উৎসব বা জনপ্রিয়। ব্যাস এই তিনটে মনে রাখো। নেক্সট চলো, ছত্তিশগড় করলাম, গোয়া। গোয়া, গোয়ার ক্যাপিটাল বলো, আগের দিন বলা হয়নি সুপ্রিয়। পানাজি, পানাজি বলো। আজ ঠিক নাই, ঠিক কাজ বললে হবে না, ঠিক নাই। তাহলে গোয়ার পানাজি বললাম। সাউ জোয়াও উৎসব, সাউ জোয়াও, সাউ জোয়াও উৎসব, সাউ জোয়াও উৎসব। নেক্সট পড়বো শিগমো, খুবই ইম্পর্টেন্ট। শিগমো, গোয়ার শিগমো উৎসব খুবই ইম্পর্টেন্ট। ব্যাস এই দুটোই মনে রাখবো গোয়া থেকে, সাউ জোয়া উৎসব আর শিগমো। শিগমো এটা বসন্ত উৎসব গোয়ার, বসন্ত উৎসব, বসন্ত উৎসব হচ্ছে শিগমো যেটা। আর সাউ জোয়া উৎসব এটা হচ্ছে কি বলবো, এটা ধর্মীয় উৎসব একটা গোয়ার। ব্যাস এই দুটোই মনে রাখো গোয়া থেকে। নেক্সট, নেক্সট চলো গুজরাট। গুজরাট, গুজরাটের রাজধানী গান্ধীনগর। তাহলে গুজরাটের ঘুড়ি উৎসব বা ঘুড়ি ফেস্টিভ্যাল, ঘুড়ি উৎসব, ঘুড়ি উৎসব খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঘুড়ি উৎসব এটা সব থেকে বড় গুজরাটের। নেক্সট পড়ো রন, গুজরাটের কচ্ছের রন আছে না, রন উৎসব। গুজরাটের উপকূল যেটা, কচ্ছের রন আছে, তাহলে এটা হয়ে যাবে কচ্ছের রন বা রন উৎসব, রন উৎসব। আর গুজরাটের উপকূল সব থেকে বৃহত্তম, গুজরাট উপকূল বৃহত্তম। আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয় ইউনিয়ন টেরিটরি, তাহলে হয়ে যাবে আন্দামান অ্যান্ড নিকোবর। যদি রাজ্য বলে তাহলে গুজরাট হয়ে যাবে। ঠিক আছে, 1214 আই থিঙ্ক। আর ইউনিয়ন টেরিটরি আন্দামান ওটা 1625 সম্ভবত, যদি ভুল না বলি। নেক্সট ঘুড়ি উৎসব হলো, রন উৎসব হলো। ব্যাস এই দুটো ইম্পর্টেন্ট এখান থেকে। আর ব্যাস এই দুটোই পড়ো, আর দরকার নাই। হ্যাঁ, নবরাত্রি তো বলেইছি, নবরাত্রি হবে তো, নবরাত্রি হবে। আর চলো এই দুটোই, হিমাচল প্রদেশ চলো, হিমাচল। নববর্ষগুলো তো লিখে দিয়েছি সব। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের সাজ উৎসব ইম্পর্টেন্ট, হিমাচল প্রদেশের সাজ উৎসব। ঠিক আছে, হিমাচল প্রদেশের সাজ উৎসব, যদি বলে প্রাচীনতম উৎসব তাও এটা হয়ে যাবে। হিমাচল প্রদেশের প্রাচীন উৎসব কোনটি, এটা। সাজ উৎসব হচ্ছে হিমাচল প্রদেশের সব থেকে প্রাচীন উৎসব। ঠিক আছে, এটা ধর্মীয় উৎসব, হিমাচল প্রদেশের মানুষরা পালন করে, বড় উৎসব বলতে পারো এটা। আর সব থেকে প্রাচীন উৎসব। নেক্সট পড়ো ফাগলি, এটাও ইম্পর্টেন্ট, ফাগলি, ফাগলি। আর আগের দিন একটা বলেছিলাম ফুগডি, ফুগডি কোথাকার বলো, ফুগডি ডান্স। গোয়া, গোয়া, গোয়া ফুগডি বলেছিলাম, মনে পড়বে দেখো। ফাগলি হচ্ছে হিমাচল প্রদেশের, ফাগলি উৎসব। আর ফুগডি ড্যান্স গোয়ার। আর আরেকটা হচ্ছে লাভি উৎসব, এটাও ইম্পর্টেন্ট, লাভি উৎসব, সাজো উৎসব। লাভি উৎসব হচ্ছে ইম্পর্টেন্ট। লাভি উৎসব কোথাকার, হিমাচল প্রদেশের। না, এই লাভি উৎসব সিমলাতে পালন করে, সিমলা, সিমলা মানালি মনে পড়ছে।
ঘুরে নিয়ে আসলাম সেদিন নাকি সিমলা। তাহলে সিমলা হচ্ছে সব থেকে ফেভারিট জায়গা হিমাচল প্রদেশ, সিমলা আর মানালি। তাহলে এই সিমলায় লাভি উৎসবটা সেলিব্রেট করা হয়। এটা সব থেকে পুরনো, এই সরি, সাজ উৎসব সব থেকে পুরনো প্রাচীন, এটাও লাভিটা পুরনো, অত পুরনো না। এটা হচ্ছে লাভি হচ্ছে সব সাজ হচ্ছে সব থেকে পুরনো, লাভি উৎসবও তাই প্রায় 400 বছর ধরে পালন করা হয়। 400 বছর ধরে সেলিব্রেট করা হচ্ছে। আর ওটা আরো প্রাচীন, হিমাচল প্রদেশ। ব্যাস এই তিনটেই ইম্পর্টেন্ট এখান থেকে। আর একটা মনে রাখো, মিনজার। মিনজার, মিনজার উৎসব। তাহলে হিমাচল প্রদেশে সাজোৎসব বলা হলো, আর কি বলা হলো, ফাগলি, লাভি, মিনজার। অরুণাচল প্রদেশে কি বললাম, মাপিন, খুবই ইম্পর্টেন্ট, এটা গালো উপজাতি সেলিব্রেট করে। আর কি বলা হলো, সোলাং। সোলাং হচ্ছে কৃষিকাজ, কৃষি রিলেটেড। পাক্কে পাগা হর্নবিল। ছত্তিশগড়ে তিনটে বলেছি, মাদাই, বস্তার উৎসব, হরের উৎসব। গোয়ার শাওচোয়া উৎসব। আর শিগমো, দুটোই ইম্পর্টেন্ট, শাওচোয়া উৎসব, শিগমো। শিগমো হচ্ছে বসন্ত, বসন্ত উৎসব। গুজরাটের ঘুড়ি উৎসব বা ঘুড়ি পর্ব যেটা। আর রন, মহারাষ্ট্রে ঘুড়ি পর্ব বলে। আর গুজরাটে রন উৎসব। মহারাষ্ট্র গুজরাট দুটোতে হয় ঘুড়ি পর্ব, হ্যাঁ। আর উপকূলে গুজরাট বললাম ওটা বৃহত্তম, মুছে দিই ওটা, দরকার নেই, বলে দিলাম ম্যাটস। নেক্সট, তাহলে কি করলাম আমরা, হিমাচল। নেক্সট হবে কেরল। কেরল, কেরালা। কেরালার গভর্নর ছিল আরিফ মোহাম্মদ খান, রিসেন্ট শিফট হয়েছে, ঠিক আছে। কোথায় এসছে, না বিহারে। আর বিহারে যে ছিল আর কি, তিনি গেল কেরালাই। নামটা ভুলে গেলাম যে, রাজাচন্দ্র কি কি এরকম একটা কিছু, হ্যাঁ। তাহলে কেরালা গভর্নর রিসেন্ট যেগুলো হয়েছে, চেঞ্জ হয়েছে, দেখে যেও। পরে আমি যদিও করে দিব, যদি ভুলে যাই করে রাখো। গভর্নর ইম্পর্টেন্ট হবে, রিসেন্ট গভর্নর। আর সিএম যেগুলো হচ্ছে, গভর্নর বেশি ইম্পর্টেন্ট, গভর্নরই দেয়, সিএম দেয় না, দেয় কম। যদি নিয়োগ হয় রিসেন্ট দেয়। আর গভর্নর তো দিবেই দিবে, যেগুলো রিসেন্ট হচ্ছে, নিয়োগ চেঞ্জ হচ্ছে। কেরালা, কেরালা কি বললাম, হ্যাঁ, আরিফ মোহাম্মদ খান বিহারের। আর বিহারেরটা মনে পড়ছে না, ও কেরালায় গেছে, শিফট হয়েছে বিহার থেকে কেরালা, কেরালা থেকে বিহার। তাহলে কেরালা, কেরালা হচ্ছে পোঙ্গল উৎসব, খুবই ইম্পর্টেন্ট, পোঙ্গল উৎসব, পোঙ্গল উৎসব। আর একটা কি বললাম, বিশু বলেছি, এটা হচ্ছে নববর্ষ। কেরালার বিশু উৎসব, এটা হচ্ছে নিউ ইয়ার, নববর্ষ কেরালার। আর কি, পোঙ্গল উৎসব। পোঙ্গল উৎসব এটা তিরুবনন্তপুরমে সেলিব্রেট করে, ওখানকার মানুষজন বেশি। আর আরেকটা হচ্ছে ওনাম, খুবই ইম্পর্টেন্ট, ওনাম। ওনাম কোথাকার, কেরালা। তাহলে ওনাম, পোঙ্গল, বিশু, এই তিনটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওনাম, ওনাম হচ্ছে ফসল কাটার উৎসব, মনে রাখবে, ওনাম হচ্ছে ফসল কাটার উৎসব, ফসল কাটার উৎসব। কেরালা না বলে ডাইরেক্ট বলে দিতে পারে, কেরালা কোন উৎসবটি ফসল কাটার উৎসব, ওনাম, ফসল কাটার উৎসব, ফসল কাটার উৎসব। আর বিশু কি, নিউ ইয়ার বললাম, নিউ ইয়ার। আর তিন, পোঙ্গল বললাম, বিশু বললাম, ওনাম বললাম। আর একটা আছে, এই কি বলবো, সুন্দরেশ্বর উৎসব, সুন্দরেশ্বর, সুন্দরেশ্বর। তালে বর্ষা এবার হবে, হ্যাঁ। আর আরেকটা মনে রাখো, নৌকা বাইচ, নৌকা বাইচ, কেরালায় সেলিব্রেট করা হয়, নৌকা বাইচ, নৌকা বাইচ। মানে নৌকা নিয়ে কে নৌকা প্রতিযোগিতা, ওটাকে সেলিব্রেট করা হয়, উৎসব হিসেবে দেখায়, নৌকা বাইচ উৎসব। তাহলে কেরালার পোঙ্গল, বিশু, ওনাম, এই তিনটে ফেভারিট, ইম্পর্টেন্ট বেশি। যদি অট যায় তাহলে সুন্দরেশ্বর, নৌকা বাইচ, এই দুটো যাবে। তাহলে কেরালা থেকে এগোটাই মনে রাখবো। নেক্সট চলো, মধ্যপ্রদেশ, মামাকা দেশ, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কি হয়ে যাবে, তানসেন, খুবই ইম্পর্টেন্ট, তানসেন ফেস্টিভ্যাল, তানসেন উৎসব, তানসেন। তানসেন কার সঙ্গীতজ্ঞ ছিল, কার সবার, আগের দিনই বললাম, আকবরের। কি আবিষ্কর্তা তাও বলে দিয়েছি, আকাশ বলবে তানসেন কি কি আবিষ্কার করেছিল, বা এর স্রষ্টা। মান্ডু উৎসব, ওই আকাশ,
কুম্ভ মেলা খুবই ইম্পর্টেন্ট। কুম্ভ, বলো তানসেন কি কি স্রষ্টা, কোন কোন যন্ত্র আবিষ্কার করেছিল, কি আবিষ্কার করেছিল? রিভাইজ হয়ে যাক দাদাদের একবার, দায়িত্ব নিয়ে করে দাও। তাহলে কুম্ভ মেলা কোথায় হয়? শিপ্রা নদীর তীরে। শিপ্রা নদীর তীরে কুম্ভ মেলা শিপ্রা নদীর তীরে সেলিব্রেট করাই, মনে রাখবে, ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে কুম্ভ মেলা কোন রাজ্যের? জয়নি। এবার কি বলতো, মধ্যপ্রদেশে যেটা হয় সেটা এই শিপ্রা নদীর তীরে পালন করা হয় অ্যাকচুয়ালি। যদি দেখি এই কুম্ভ মেলা চারটে হয়, ঠিক আছে, ওগুলো বলবো আমি। উজ্জয়িনীতে হয়, ঠিক আছে, চারটে জায়গায় হয়। ওটা হয়ে যাবে আমাদের উত্তরপ্রদেশে, এটা মধ্যপ্রদেশ, আর ওটা উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে চারটে জায়গায় সেলিব্রেট করা হয়, হ্যাঁ। উত্তরপ্রদেশে যখন কুম্ভ মেলা বলবো তখন বলবো। উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ দুটো জায়গায় কুম্ভ মেলা দেখা মেলে। রিপিট, এটা মনে রাখো। তাহলে যেটা মধ্যপ্রদেশে হয় শিপ্রা নদীর তীরে হয়, ঠিক আছে আকাশ। আর কি কি জিজ্ঞাসা করলাম তোমাকে? তানসেন। তানসেন কি তবলা আবিষ্কারক, সেতারের আবিষ্কারক, কাবালি সং, মনে পড়ছে? তিনটে কালকে বলে দিয়েছিলাম, আরেকবার বলে দিই। শিপ্রা, এই সরি, কি বললাম, কাবালি সং, তবলা আর সেতার। তাহলে মধ্যপ্রদেশের উৎসবগুলির মধ্যে তানসেন উৎসব হয়ে যাবে মান্ডু উৎসব আর কুম্ভ মেলা। মধ্যপ্রদেশের কুম্ভ মেলা যেটা সেলিব্রেট করা হয় শিপ্রা নদীর তীরে। আর উত্তরপ্রদেশে কুম্ভ মেলা যখন বলবো তখন সেটা বলবো 12 বছর অন্তর অন্তর হয়, চারটে জায়গায় হয়, কি কি তাও বলে দেবো ডিটেলস। চলো এইটাই মনে রাখো যে কুম্ভ মেলা মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে হয়। আর কি বললো? ভাগোরিয়া। আকাশের বান্ধবী রিয়া, তাকে নিয়ে যখন মানে ভাগবে আর কি, পালিয়ে যাবে, তখন সেটাকে বলে ভাগোরিয়া। আকাশ তার বান্ধবী রিয়াকে নিয়ে কি মধ্যপ্রদেশ গেছে, ভাগোরিয়া, তাই নাকি আকাশ? তাহলে তো গেল, আমাকে তো রিন্টু বলবে এ কি হলো, কার কোথায় চাপিয়ে দিলা তুমি? সব বলে ফেলো রে। রিন্টু আছে তো? আর বলে না, আর বলে না, রিন্টু আছে। হ্যাঁ। ভাগরিয়া, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ভাগরিয়া, কুম্ভ মেলা, কুম্ভ মেলা শিপ্রা নদীর তীরে, মান্ডু আর তানসেন। ব্যাস এই কটাই মনে রাখো। আরেকটা বাদ যাচ্ছে, লোকরাং। লোকরাং, মধ্যপ্রদেশে লোকরাং ফেস্টিভ্যাল, এটাও ইম্পর্টেন্ট হবে। লোকরাং ফেস্টিভ্যাল, এটা আদিবাসী সম্প্রদায় করে, মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায়। মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায় কোন উৎসব সেলিব্রেট করে? লোকরাং। ভাগোরিয়া, কুম্ভ মেলা, মান্ডু, তানসেন, ব্যাস। নেক্সট চলো, কর্ণাটক। কর্ণাটক, কর্ণাটক, কার ন টাকা, কর্ণাটকা, কর্ণাটক। তাহলে কর্ণাটকের যেটা সব থেকে ইম্পর্টেন্ট হবে হাম্পি উৎসব। হাম্পি প্লেস আছে আমরা, সেই জন্য হাম্পিটা মনে রাখি। হাম্পি উৎসব কর্ণাটকে। উগাডি উৎসব, নিউ ইয়ার, আর ইংলিশ, উগাডি, কর্ণাটকের নিউ ইয়ার। আর কি বললাম? কার্গা, কার্গা উৎসব, কর্ণাটকের কার্গা, কর্ণাটক কার্গা মনে রাখবে। আর পাট্টা ডকাল বলে একটা হয়, হ্যাঁ, পাট্টা ডকাল, পাট্টা ডকাল। তাহলে কর্ণাটকের হাম্পি উৎসব সবাই জানে, উগাডি নববর্ষ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কার্গা উৎসব কর্ণাটকের ফেমাস, আর পাট্টা ডকাল, এই চারটে মনে রাখো, হাম্পি, পাট্টা ডকাল, কার্গা, উগাডি। নেক্সট চলো, মণিপুর। মণিপুরের নাম বলে মণিপুর কাণ্ডের কথা আগে মনে পড়ে না? ওয়েস্ট বেঙ্গলের কাণ্ড হয়ে গেল। মণিপুর, চলো, মণিপুরের হয়ে যাবে সাঙ্গই উৎসব।
সাংগই উৎসব। করিমপুরে মিছিল হয়েছিল সেটা। চিন্টু ছিল, আমি ছিলাম। সাংগই উৎসব, মণিপুরের সাংগই উৎসব ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ। সাংগই উৎসব, এটা মণিপুরের আহ, পর্যটন বিভাগ সেলিব্রেট করে। পর্যটন বিভাগ, পর্যটন বিভাগ, ট্যুরিজম যেটা, পর্যটন বিভাগ সেলিব্রেট করে সাংগই উৎসব। আর লাই হারোবা ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। লাই হারোবা মণিপুরের, লাই হারোবা ফেস্টিভ্যাল, লাই হারোবা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। লাই হারোবা ফেস্টিভ্যাল মণিপুর, মণিপুর। ব্যাস এই দুটোই মনে রাখো মণিপুর থেকে। তাহলে মণিপুরের লাই হারোবা আর মণিপুরের সাংগই, এই দুটোই ইম্পর্টেন্ট। সাংগই, সাংগাই। নেক্সট পড়বো আমরা মহারাষ্ট্র। মহারাষ্ট্র, মহারাষ্ট্র, মহারাষ্ট্র কি হয়ে যাবে? মহারাষ্ট্রে ঘুড়ি পড়বা খুবই ইম্পর্টেন্ট, ঘুড়ি পড়বা, মহারাষ্ট্রের ঘুড়ি পড়বা। আর কি? কালো ঘোড়া, খুবই ইম্পর্টেন্ট, কালো ঘোড়া উৎসব, কালো ঘোড়া উৎসব। মহারাষ্ট্রের ঘুড়ি পড়বা খুবই ইম্পর্টেন্ট, কালো ঘোড়া খুবই ইম্পর্টেন্ট। কালিদাস, মধ্যপ্রদেশ বললে তানসেন, আর মহারাষ্ট্র হয়ে যাবে কালিদাস। কালিদাস উৎসব মহারাষ্ট্র। বারবার আসি, ঘুড়ি পড়বা বললাম, কালো ঘোড়া বললাম। গণেশ চতুর্থী কে চালু করেছিল? বলেছি আগের দিন, গণেশ চতুর্থী। কই আছে ওই গণেশ চতুর্থী। আর আরেকটা শিবাজি উৎসব, শিবাজি চালু করেছিল, এই সরি বাল গঙ্গাধর তিলক। শিবাজি উৎসব, তাহলে গণেশ চতুর্থী আর শিবাজি উৎসব দুটোই বাল গঙ্গাধর তিলক চালু করে। কালিদাস মহারাষ্ট্র, ঘুড়ি পড়বা কালো ঘোড়া ইম্পর্টেন্ট, ঘুড়ি পড়বা কালী ঘোড়া, গণেশ চতুর্থী কালিদাস। ব্যাস এই কটাই মনে রাখো। নেক্সট চলো, মহারাষ্ট্র বললাম, নেক্সট হচ্ছে আমাদের মেঘালয়। মেঘালয়, মেঘালয়, মেঘালয় কি হবে? মেঘালয় হয়ে যাবে অংলো, অংলো উৎসব, অংলো, অংলো উৎসব। মেঘালয় অংলো উৎসব ইম্পর্টেন্ট, হ্যাঁ। একটাই পড়ো মেঘালয় থেকে। নেক্সট পড়ো নাগাল্যান্ড। নাগাল্যান্ডে বলে দিয়েছি অলরেডি, কি বলো? হর্নবিল, ভেরি গুড। নাগাল্যান্ড, নাগাল্যান্ডের হয়ে যাবে হর্নবিল, ওটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হর্নবিল। নাগাল্যান্ডের হর্নবিল উৎসব, এটা বাৎসরিক উৎসব, ঠিক আছে। আর 10 দিন ব্যাপী পালন হয়, 10 দিন, 10 days, 10 দিন ধরে এটা পালন করা হয়। নেক্সট পড়ো মৎস্য উৎসব, মৎস্য, মৎস্য উৎসব, এটাও ইম্পর্টেন্ট, হর্নবিল মৎস্য। এই দুটোই বেশি ইম্পর্টেন্ট। আর একটা মনে রাখো হেগা উৎসব, হেগা উৎসব, হেগা উৎসব। নাগাল্যান্ড থেকে 3টি পড়ব, মৎস্য খুবই ইম্পর্টেন্ট, মৎস্য হর্নবিল এই দুটোই। নেক্সট চলো মিজোরাম। মিজোরাম, তো বানান জেড হয়। আকাশ কি তখন বলবে, দাদা জানো ওইখানকার মাস্টাররাও ভুল বানান করে, ওদের কেউ কিচ্ছু বলে না, আর যত দোষ নির্মল ঘোষ। আচ্ছা মিজোরাম, মিজোরাম থেকে একটা মনে রাখো, আচ্ছা মিজোরাম থেকে একটা কথাই মনে রাখো, কুট। মিজোরাম থেকে কুট, যে উৎসবই বলুক কুট যোগ থাকলে মিজোরাম। ভীমকুট, চাপকুট, ঠিক আছে, জোকুট, আর লিখলাম না। মিজোরাম থেকে কুট, কুট যুক্ত থাকলে মিজোরাম। এই ম্যাথ ক্লাস আছে, নেট শেষ বললে হবে।
ও, নেট স্লো তাহলে। উড়িষ্যা। হ্যাঁ, দেখা যাচ্ছে না সব ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, এটা পরিষ্কার করে লিখছি, কিন্তু ফাঁকা ফাঁকা করে লিখছি। উড়িষ্যা, উড়িষ্যা থেকে পড়ো ধনুযাত্রা। আরে রাজ্যের নামগুলো ইংলিশ লিখছি। হেরে গেলাম। ধনুযাত্রা। উড়িষ্যা হচ্ছে ধনুযাত্রা। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম মুক্ত মঞ্চ, ঠিক আছে? মানে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করেছে এটা। বিশ্বের বৃহত্তম মুক্ত মঞ্চ আখ্যা দেওয়া হয়েছে এটাকে। এখন কি আছে রাহুল মন্ডল? আয়ন। ধনুযাত্রা, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম মুক্ত মঞ্চ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মুক্ত মঞ্চ মানে খুবই অনেকটা বড়, বৃহত্তম জায়গা জুড়ে এটা সেলিব্রেট করা হয় ধনুযাত্রাটা। এতটাই এরিয়া যে বৃহত্তম মুক্ত মঞ্চ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এটা। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড, গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড, ঠিক আছে? তাহলে অসম থেকে এটা মনে রাখবো, এই অসম বলছি কেন, সরি, উড়িষ্যা থেকে ধনুযাত্রা। আর আরেকটা মনে রাখবো নোয়াখাই। নোয়াখাই, নোয়াখাই উৎসব যদি বলে তাহলে উড়িষ্যা হয়ে যাবে। আর আরেকটা আছে রাজা পর্ব, খুবই ইম্পর্টেন্ট এটাও, রাজা পর্ব। তাহলে অসম থেকে এই তিনটি মনে রাখো: ধনুযাত্রা, নোয়াখাই, রাজা পর্ব। ধনুযাত্রা, নোয়াখাই, ও খাই না খাই, নোয়াখাই, উড়িষ্যা। নোয়াখাই, রাজা পর্ব। হ্যাঁ, রথযাত্রা হবে। উড়িষ্যার রথযাত্রা হবে। হবে না কেন? উড়িষ্যার পুরী রথ সব থেকে ইম্পর্টেন্ট। রথযাত্রা দেয় কম, দেয় না। জগন্নাথ, মামার বাড়ি যাওয়া। জগন্নাথ আর কি বলে? হ্যাঁ। কটা হল? 8টা বেজে গেছে না? অনেকগুলোই আছে। তাহলে থাক, আরেকদিন করে দেবো। এটুকুই থাক। হ্যাঁ, তাহলে এটুকুই থাক, নেক্সট দিন নেক্সট করবো।